আপনারা বলেন তো, মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? যে বলবে হুজুরকে আর তোরা পাসনি, ফুরফুরা থেকে না এমন একটা হুজুরকে এনেছিস, খালি প্রশ্ন আর প্রশ্ন, তাই তো নাকি? যে আলোচনা আমাদের যে এক একটা সাবজেক্টের উপর আলোচনা করলে ভালো হয়, তাই তো নাকি? যে তবে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে বলে যাই, আপনারা বলছেন রক্ত খাওয়া হচ্ছে হারাম, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি রক্ত খাওয়া হলো হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অনেকে সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এখানে যে আমার ইমাম সাহেব ভাই সুবহানাল্লাহ, ইমাম সাহেব চাচা হবে, তাই তো নাকি? না ভাই হবে, ভাই হবে নাকি? ইমাম সাহেব ভাই সুবহানাল্লাহ বলেছে বলে মোটামুটি কিছু লোক সুবহানাল্লাহ আপনারা বলেছেন, তাই তো নাকি? যে তবে অনেকে সুবহানাল্লাহ বলেন না, দুটো কারণ, সেটা হচ্ছে বলে যাই। এক নাম্বার কারণ হলো আপনারা বলবেন আপনার থেকে বড় বড় ওয়াইজিনদের মুখ থেকে শুনেছি রক্ত খাবে না, মানুষ মানুষের রক্ত খাওয়া হলো হারাম। আপনারা বলবেন অনেক ওলামা হযরতের মুখ থেকে শুনেছি, তাই আমি সুবহানাল্লাহ বলে দিই। আর একটা কারণ আপনারা সুবহানাল্লাহ বলেন, অনেকে বলবেন আমি নিজে কিতাবের মধ্যে পড়েছি মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম, তাই আমি সুবহানাল্লাহ বলিনি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলছি রক্ত খাওয়া হলো হালাল। আর এই হালাল আমি বললাম কিভাবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আজকে যে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে আপনারা বসে আছেন এত রাত অবধি, আমার কমিটি ভাইরা বিশ্ব নবী দিবস পালন করছে, আপনাদের জানিয়ে দিয়ে যায় এমন একটা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আপনারা এখানে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর রক্তটাকে খাওয়া আল্লাহ তিনি হালাল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার আপনার নবীর রক্ত খাওয়াটা আল্লাহ হালাল করেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর একজন সাহাবা হুজুরের নাম মনে পড়ে যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, নামটা মনে রাখবে। আল্লাহ নবী সাহাবা যিনার নাম ছিল হযরতে জুবাইর, নামটা মনে রাখবে হযরতে জুবাইর। আল্লাহ নবী একদিন হযরতে জুবাইর হুজুরকে ডাক দিয়েছিল, ও বাবা জুবাইর, ও বাবা জুবাইর, একবার আমার দরবার শরীফে আসো। হযরতে জুবাইর হুজুর আল্লাহ নবী দরবারে গেলেন, আমার নবীর কাছে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়েছিল, আমার আপনার নবী সালামের জবাব দিয়েছিল। হযরতে জুবাইর হুজুর ওই সময় আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি হয়েছে বলুন। আল্লাহ নবী আমার আপনার নবী ওই সময় করেছিলেন হযরতে জুবাইর হুজুরের হাতে একটা মাটি সরা তুলে দিয়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মাটি সরা পাওয়া যায়, এই মাটি সরাটা আমার আপনার নবী হযরতে জুবাইর হুজুরের হাতে তুলে দিয়ে বলেছিল, ও বাবা জুবাইর, আমি রাসূলুল্লাহ, আমার রক্ত আছে এই মাটি সরার ভেতরে, এ বাবা জুবাইর, এই রক্তটাকে তুমি কোন একটি জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসো। হযরতে জুবাইর হুজুর আল্লাহ নবীর রক্তটা, আমার আপনার নবীর রক্তটা আল্লাহ নবী সাহাবা হযরতে জুবাইর হুজুর হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবাইর হুজুর আমার নবীর রক্তটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবাইর হুজুর চিন্তা করে আল্লাহ নবীর রক্তটা হাতে করে নিয়ে, আল্লাহ নবীর রক্তটা হাতে করে নিয়ে হযরতে জুবাইর হুজুর চিন্তা করে এই রক্তটা আমি জুবাইর কি করি, এই রক্তটা আমি জুবাইর কোথায় ফেলে দিয়ে আসি, এই রক্তটা আমি জুবাইর কোথায় রেখে দিয়ে আসি। এ নবী প্রেমিকেরা, হযরতে জুবাইর হুজুর আমার নবীকে এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল,
হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত জুবায়ের হুজুর চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের মাটিতে দাফন করে দিই। হযরত জুবায়ের চিন্তা করে না না না, আমি জুবায়ের আমার বেয়াদবি হয়ে যাবে, আমি জুবায়েরতে কাজ করতে পারি না। হযরত জুবায়ের চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের পানিতে ফেলে দিই। হযরত জুবায়ের চিন্তা করে না না, আমি জুবায়ের আমার বেয়াদবি হয়ে যাবে, আমি জুবায়েরতে কাজ করতে পারি না। এ নবী প্রেমিকেরা, হযরত জুবায়ের হুজুর করেছিল কি জানে? আল্লাহ নবী রক্তটা, আমার আপনার নবী রক্তটা, হযরত জুবায়ের হুজুর ওই মাটির সরাটা উঁচু করে তুলে আল্লাহ নবী রক্তটা পিয়ে খেয়ে ফেলেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই রক্তটা পিয়ে খাওয়ার পরে, আল্লাহ নবী রক্তটা পিয়ে খাওয়ার পরে ওই খালি সরাটা আমার আপনার নবী দরবার শরীফে নিয়ে এসে হাজির করেছিল। হযরত জুবায়ের হুজুর ওই খালি সরাটা হাতে করে নিয়ে আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী হযরত জুবায়ের হুজুরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল, ও বাবা জুবায়ের, আমার রক্তটা কি করলে বাবা জুবায়ের, কোথায় ফেলে দিলে? হযরত জুবায়ের হুজুর ওই সময় আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জুবায়ের আপনার রক্তটা মাটিতে দাফন করে দেব, পানিতে ফেলে দেব। আমি জুবায়ের চিন্তা করেছিলাম আমি জুবায়েরতে কাজ করতে পারি না, আমার বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার রক্তটা পিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী শোনার সাথে সাথে বলেছিল, ও বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার রক্ত তুমি পিয়ে খেয়েছো। আমি নবী, আমার রক্ত তোমার শরীরের ভেতরে প্রবেশ করেছে। ও বাবা জুবায়ের, শুনে রাখো, আমার রক্ত তোমার বডির ভেতরে আল্লাহ পাক তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে রক্ত খাওয়া হারাম না হালাল? বলেন সকলে। রক্ত খাওয়া শুধু হালাল বললে আবার ফিতনা লেগে যাবে, শুধু হালাল বললে ফিতনা লেগে যাবে। যে আপনাকে বলতে হবে কি, যে আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম। আপনাকে বলতে হবে আপনি যদি আমার রক্ত খান ওটা হবে কিন্তু হারাম। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে এত বড় নিয়ামতের হাতদার করেছিলেন যে নবীর রক্তটাকে খাওয়া আল্লাহ তিনি হালাল করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তার মানে এর দ্বারাই আমরা বুঝতে পারছি, জানতে পারছি, সেটা হচ্ছে কি, এই কথাটা শোনার পরে, এই হাদিস শরীফটা শোনার পরে তাহলে আমরা জানতে পারি, বুঝতে পারি, সেটা হচ্ছে কি, নবী তাহলে আমার আপনার মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল, তাই তো নাকি? কি বলছেন আপনারা? যে কিছু ব্যক্তি, কিছু মৌলবী, কিছু বক্তা তারা ওয়াজ করতে করতে বলে না নবীও মানুষ আমরাও মানুষ, বলে না যে নবীও মানুষ আমরাও মানুষ। কিছু বক্তা মৌলবী বক্তব্য দিতে দিতে বলে, তবে আপনাদের বলে যাই, আহলে সুন্নাতুল জামাতের আকীদা অর্থাৎ ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের আকীদা, আমাদের আকীদা হলো নবী মানুষ, অবশ্যই মানুষ, কিন্তু আমার আপনার মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল না। আল্লাহ আমার আপনার নবীকে বড় নিয়ামতের হাকদার করেছিলেন। আমার নবী যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, আমার নবীর মাথার উপরে একটা মেঘ আসমানের উপরে থাকতো, তার ডিউটি হচ্ছে নবী কখন হাঁটবে মেঘটা নবীর মাথার উপরে ছায়া করে করে চলে যেত। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার আপনার নবী যদি সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ আমাদের মতন হতেন, তাহলে তিনার রক্ত খাওয়াটা হারাম হতো। মনে রাখবেন যে যে আপনাদের বলে যায়, শুধু আমার নবীর রক্ত মোবারক শুধু নয়, মনে রাখবেন আমার আপনার নবীর পিচ্ছাপ মোবারক, আমার নবীর পিচ্ছাপ মোবারক একজন সাহাবা হুজুর খেয়ে ফেলেছিলেন, নাম হচ্ছে শেফা, নাম হলো
শেফা। সাহাবা হুজুর খাওয়ার পরে দেখতে পাওয়া যায় পিচ্চাব মোবারক খাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে ওই সাহাবা হুজুরের শরীর থেকে মিসকে আম্বারের থেকেও, যাতে আমরা বুঝতে পারি মিসকে আম্বারের থেকেও সাহাবা হুজুরের শরীর থেকে আরো বেশি বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলবেন না? যে আমার আপনার নবী আমার আপনার মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ ছিল, যে এটা ভাবা কিন্তু ভুল, যে আপনার আকীদা গন্ডগোল হয়ে যাবে। মনে রাখবেন, যতই নামাজ পড়েন নামাজ কিন্তু কবুল হবে না, যতই জিকির করেন জিকির কবুল হবে না, যতই তাসবিহ পড়েন কবুল হবে না। কেন? নবী না হতা তো कुछ भी नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। जोरे बोलो, আর একটু জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে বলে যাই, আমার আপনার নবী যখন কোন মরা গাছের তলায় গিয়ে বসতেন, কোন নবীর উম্মত আমরা? আল্লাহু আকবার। নবী যখন কোন মরা গাছের তলায় গিয়ে বসতেন, মরা গাছ জ্যান্ত হয়ে নবীর মাথার উপরটা ছায়া করে দিতেন। জোরে বলবেন না? যারা বলে নবী আমাদের মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ ছিল, আপনারা তাকে ধরে নিয়ে গিয়ে আপনাদের গ্রামে যদি কোনো মরা গাছ থাকে পরীক্ষা করে নেবেন। কিভাবে পরীক্ষা করবেন? মরা গাছের তলায় তাকে গিয়ে বলেন বসতে, বস মরা গাছের তলায় বস, দেখবো জ্যান্ত হয় কিনা। বুঝতে পারছেন? বস মরা গাছের তলায়, মরা গাছ জ্যান্ত হয় কিনা দেখবো। নবী মরা গাছের তলায় বসতে, মরা গাছ জ্যান্ত হয়ে নবীর মাথার উপরটা ছায়া করে দিতেন। জোরে বলবেন না? আজও আপনারা যদি মনে করেন মোবাইলে দেখতে পাবেন, আমার নবী শিশু বয়সে মরুভূমির মাঝখানে, চতুর্দিকে মরুভূমি, আজও পর্যন্ত গাছটা বেঁচে আছে। মোবাইলে মনে করলে দেখে দিতে পারবেন, চতুর্দিকে মরুভূমি, মরুভূমির মাঝখানে একটা মরা গাছ ছিল। নবীর শিশু বয়স, আমার নবী শিশু বয়সে ওই মরা গাছের তলায় গিয়ে বসেছিলেন। আল্লাহর হুকুমে শিশু নবীকে, আমার আল্লাহর হুকুমে শিশু নবীকে যে আপনার ছাওয়া দেওয়ার জন্য মরা গাছ জিন্দা হয়ে গেছিল। জোরে বলো, আরো জোরে হবে না? যে আমার নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, মহব্বত করেন, পিয়ার করেন, নবীর শানে গোস্তাকি, নবীর শানে বেয়াদবি করবেন না। যা আমল করবেন মনে রাখবেন, নামাজ পড়ে পড়ে যদি কপাল ফাটিয়ে 5টা টুকরো করে দেন, পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি, ওই নামাজ আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না। অবশ্যই আপনি নামাজ বেশি 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 করে পড়েন, কিন্তু মনে রাখবেন নবীকে মেনে। যে নবী মানে না, অনেকে দেখবেন নামাজ পড়ে, ওই নামাজ ওকে বাঁচাতে পারবে না। আর আপনি নবীকে মেনে অল্প যদি ইবাদত করেন আমার নবীর ওসিলায়, আল্লাহ আপনার ওই ইবাদতকে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গোলাপ লীলাম, গাঁদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে নবীর মহব্বত একটু জোরে আওয়াজে পড়ুন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে,
নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। আর জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসতো বেশে হযরতে বেলাল হুজুরের মধুর আযান। আসতো বেশে হযরতে বেলাল হুজুরের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো? দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম। দিনী
কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহব্বত ভালোবাসায় সকলে একটু উঠে দাঁড়িয়ে যে একটু সালামের নজরানা সকলে একটু পৌঁছে দিই। আশেপাশে যে সমস্ত ভাই চাচা আশেপাশে আছেন প্রত্যেকেই চলে আসেন, আখিরি দোয়া মোনাজাত হবে, আপনাদের আর বেশি কষ্ট দেব না। আসেন সকলে একটু জোরে আওয়াজে আমরা একটু সালাম পড়ি, নবী সালাম আশেপাশে যে সমস্ত আমার ভাই যে সমস্ত চাচা আশেপাশে আছেন প্রত্যেকে চলে আসে, আখিরি দোয়া মোনাজাতে শামিল হবে। আজকে এই মাহফিলটা আমার কমিটি ভাইরা করেছে। আপনারা জানেন একটা মাহফিল করতে গেলে অনেক কষ্ট মেহনত করতে হয়, কি করতে হয় না? যে একটা মাহফিল করতে গেলে শুধু আপনি টাকা দিয়ে দিবেন হয়ে যাবে যে না, যে টাকা খালি দিয়ে দিবেন হয়ে যাবে যে না। একটা মাহফিল করতে গেলে যে অনেক চিন্তা ভাবনা করতে হয়, করতে হয় না? অমুক হুজুরকে দাওয়াত দিছি, অমুক মাওলানাকে দাওয়াত দিছি, আসবে কিনা এই চিন্তা করতে হয় না? যে আবার নাও যদি আবার আসে তাহলে আবার গ্রামের লোক আবার চাপ দেয়, অনেক জায়গায় হয় না? যে কেন হুজুর এলুনি, কেমন ভাবে তোরা দাওয়াত দিছিস, তাই তো নাকি? হ্যাঁ, এই কথা আবার হয়, বুঝতে পারছেন? তাহলে একটা মাহফিল করতে গেলে চিন্তা ভাবনা করতে হয়, কষ্ট মেহনত করতে হয়, খাটাখাটনি করতে হয়, এবং কমিটির ছেলেদের বাড়ি 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 গিয়ে কালেকশন পর্যন্ত করতে হয়, করতে হয় না? বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করতে হয়। হ্যাঁ, আর আমার যতটুকু জানা আছে, অভিজ্ঞতা আমার যতটুকু, সেটা হচ্ছে কি জানে, যে আপনার কালেকশন দান খায়রাত বেশি করে এই সমস্ত কাজে কারা জানে? যারা ভ্যান চালায়, লেবারে খাটে, কষ্ট করে, দোকান আছে, বুঝতে পারছেন না? এক কথায় গরিব মানুষরা বেশি দান খায়রাত করে। আল্লাহ তাদের দিল অন্তরকে আল্লাহ বড় করেছে। যে ধনী লোক মানুষ, সব মানুষ খারাপ বলছি যে না, যে এমন এমন কিছু ধনী ব্যক্তি আছে অন্য অন্য কাজে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছে। কমিটির ছেলেরা গেছে 500 টাকা একটা বিল কেটেছে, 500 টাকা বলছে দুদিন পরে আয়, আবার গেছে বলছে আবার একদিন পরে আয়, হয় না? যে এইভাবে ঘুরিয়ে 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 দিচ্ছে কত, 100 টাকা দেয়, বুঝতে পারছেন? 100 টাকা দেয়, তা তো আবার 100টা কথা শুনিয়ে দেয়। আবার ফাংশন হোক 50,000 টাকা দিয়ে দেবে, গানের ব্যবস্থা হোক 10,000 টাকা দিয়ে দেবে, বুঝতে পারছেন না? এরকম কিছু ব্যক্তি মানুষ আছে না? তাই বলে আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আল্লাহ করে এরকম ব্যক্তি মানুষ নাই? আল্লাহ করে খুব ভালো গ্রাম, ভালো পাড়া আল্লাহ করে। আমার মনে হয় এখানে আমি প্রথম এসেছি মনে হয়, তাই তো নাকি? এখানে তাই তো নাকি? এখানে মনে প্রথম এসেছি আমি, মনে এর আগে মনে আমি এখানে এসে নেই গ্রামে পাড়ায়। তা আমার ঠিক অতটা অভিজ্ঞতা নাই, তবে যতটুকুন বুঝতে পারছি আপনাদের দেখার পরে আল্লাহ করে খুব ভালো, মুখ দেখলেও বোঝা যায়, তাই তো নাকি?
হ্যাঁ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা দিলেই ধরে নেয়। ঠিক না ভুল? যে আসেন আমরা সকলে উঠে দাঁড়িয়েছি। আজকে মাহফিলটা কমিটি ভাইরা করেছে আপনাদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায়, চাচাদের সহযোগিতা, ছোট ছোট বাচ্চাদের সহযোগিতায়। আপনারাই দান খায়রাত করেছেন, সহযোগিতা করেছেন, সময় দিয়েছেন, কষ্ট দিয়েছেন। কমিটির ছেলেরাও টাকা দিয়েছে, সময় দিয়েছে, কষ্ট করেছে। তাই আজকে একটা কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেল তৈরি হয়েছে। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? কি আপনারা খুশি? দেয় হ্যাঁ, আপনারা বলছেন খুশি। আমি যদি জানতে চাই কতটা খুশি, আপনারা আমার উত্তরে আপনারা বলবেন আমি জানি। আপনারা বলবেন ভাইজান আমরা অনেক খুশি। কিন্তু আপনাদের বলে যাই এই মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও অনেক অনেক বেশি খুশি কারা? এখানে এমনও ভাই চাচা এসে দাঁড়িয়েছেন, মা বোনেরা দাঁড়িয়েছে, আলোচনা শুনছে। অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের দাদু দাদি নাই, অনেকের নানা নানি নাই, অনেকের স্বামী নাই, অনেকের স্ত্রী নাই, অনেকের ভাই, অনেকের বোন নাই, আত্মীয় স্বজন নাই। এই গ্রামে, এই পাড়ায় কবরে তারা শুয়ে আছে। মনে রাখবেন আজকে মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও আজকে অনেক বেশি বেশি খুশি এই গ্রামের, এই পাড়ার কবরবাসীরা। কেন? তারা আজকে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে। কি আশা? আমার সোনার মানিকেরা আমাদের রুহে রুহে কখন একটু সভা পাঠায়, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ফেলে রেখে এসছে সন্তানদের জন্য। আমাদের রুহে কখন একটু সভা পাঠায়। কবরবাসী মুরব্বীদের জন্য দোয়া হবে, আমরা যারা হায়াত আছি আমাদের জন্য দোয়া হবে। আশেপাশে যারা আছেন প্রত্যেকেই চলে আসেন। আসেন তার আগে আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু আমরা জোরে আওয়াজে একটু সালাম করি। ইয়া নবী সালাম তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতি এ বিদায় ওয়াজাবান শুকর আলাইনা মাদালিল্লাহ আগিদায়ে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী দরশারদার করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া সালাম। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, আমার নবীজি রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু কামালিহি কাসওয়াত জাবে জামালিহি হাসানাত জামিয়াত শালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দরবারে আখিরি দোয়া মোনাজাত করা হবে। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের কাছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ঘরের বাচ্চা আপনাদের কাছে এসেছে। কি মহব্বত করেন তো নাকি? ভালোবাসেন না? হ্যাঁ, আল্লাহ করে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন যে আপনাদের পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে এসেছি। আখিরি দোয়া মোনাজাত করার আগে খুবই অল্প টাইম, অল্প সময় কিছু জিনিস আপনাদের কাছে একটু আশা করব, পূরণ হবে বলে কি মনে হয়? হবে না? কি বলছেন, পূরণ হবে? বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের আওয়াজই আল্লাহ করে সবসময় জড়িয়ে পেয়েছি। আর এখানে নিজেই যারা আছেন আপনারা ইনশাআল্লাহর আওয়াজ কিন্তু আস্তে, জোরে হয়নি, ভাবতাল ভালো নাই মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহর আওয়াজ যখন আসতে তার মানে ধরে নিয়েছে ভাই কি আশা করতে পারে, তাই তো নাকি? বুঝতে পেরে গেছেন আপনারা কি আশা করতে পারি আমি, যে দোয়া চাওয়ার আগে যখন বুঝতে পেরেছেন তাহলে খুব ভালো হয়েছে। আগে বলি যে জ্ঞানী যারা বোঝে তারা কি শুধু ইশারা, সব জ্ঞানী গুণী আল্লাহ করে, সব তো আপনাদের আলেম বলে প্রমাণ করে দিয়েছি আমি, তাই তো নাকি? সব আপনারা আলেম জ্ঞানী গুণী। হ্যাঁ, ইশারা দিয়েছি, আপনারা ধরে নিয়েছেন আমি কি আশা করতে পারি, তাই তো নাকি? যে যখন বুঝতে পেরেছেন তাহলে খুব ভালো হয়েছে। কি জানে, আমাকেও বেশি বলতে হবে না, আপনাদেরও বেশি টাইম বসে থাকতে হবে না, একটা ভালো জিনিস হলো, তাই তো নাকি? তবে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলি, আজকে মাহফিলটা যে মুরব্বী কবরবাসীদের জন্য দোয়া চাওয়া হবে না? হবে না? দোয়া চাওয়া হবে না? যে আজকে আপনাদের বলি, এখানে এত ভাই চাচা এসে বসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে ভাইজান আমি জীবনে 1 টাকাও দান করিনি?